ইন্দ্রবাবু, আমার আপনার সঙ্গে একটা কথা ছিল। আমারও আপনার সঙ্গে একটা কথা ছিল। কি কথা বলুন? এটা ধরুন। এত টাকা কিসের ইন্দ্রবাবু? আসলে এটা আগেই আপনাকে দেওয়া উচিত ছিল। দরকার অদরকারে সবসময় কি আপনি আমার কাছে হাত পাতবেন? তাই এটা রাখুন, আপনার যে কোনো খরচা হলে আপনি এখান থেকে নিয়ে নেবেন। কেমন? না না ইন্দ্রবাবু, এই টাকা আমি নিতে পারবো না। নিতে পারবেন না মানে? গুগলির জন্য আমাকে বিয়ে করে এনেছিলেন ইন্দ্রবাবু, সেটা তো খুব স্পষ্ট করে বলেও ছিলেন। আমার তো কোনো ভূমিকা নেই আপনার জীবনে, তাহলে কোন যুক্তিতে আপনার টাকা নেব বলুন তো? কি হলো, চুপ করে আছেন কেন? নিন। আমাকে দয়া করে আপনি ভুল বুঝবেন না। আসলে এতদিন ধরে নিজের রোজগার আমি নিজেই করে এসেছি, তো নিজের সবকিছু আমি নিজের রোজগারের টাকায় চালিয়েছি, তাই অন্যের টাকা খরচ করার অভ্যেস নেই আমার। বড় বড় কিন্তু কিন্তু লাগে। আমি টাকা নিতে পারবো না ইন্দ্রবাবু। দেখুন, সময়ের সাথে সাথে তো অনেক বেশি চেঞ্জ হয়েছে, তাই না? আগে আপনি রোজগার করতেন, তাই আপনি নিজের টাকা নিজে খরচা করতেন। এখন তো আপনার রোজগার নেই, আর রোজগার না থাকলেও তো আপনার খরচাটা তো থেমে নেই, খরচা তো হচ্ছে। তাই খরচা হলে আপনি এখান থেকে নেবেন, বুঝতে পেরেছেন? সে আমি জোগাড় করে নেব, আপনাকে দিতে হবে না। আমি আমি ভেবেছি। কি ভেবেছেন? আবার গিয়ে পুতুল বিক্রি করবেন? আমি জানি আপনার ইগোই শেষ কথা। বেশ, আপনি যখন আমার থেকে টাকা নিচ্ছেন না, ভালো। যদি কোনো সময় টাকা লাগে তাহলে আপনি কলির কাছ থেকে চেয়ে নেবেন, কোনো দরকার হলে ও হেল্প করবে। পুতুল বানানোর কথাটা ইন্দ্রবাবু অমন করে কেন বললেন? এমন করে বললেন যেন আমি পুতুল বানিয়ে বিক্রি করলে সেটা একেবারেই ঠিক কাজ নয়। তার মানে আমি যদি পুতুল বানাই, উনি কি আমার সায় দেবেন না? পুতুল তো আমি বানাবোই। টগর দিদি একদম ঠিক কথা বলেছে। মেয়েদের নিজের জোর রাখতে গেলে রোজগার করতেই হবে। আমিও করব রোজগার। পঞ্চাদা, একটু শোনো। হ্যাঁ মিতুল দিদি বলো। শোনো না, তুমি আমাকে একটা জিনিস জোগাড় করে দিতে পারবে গো? কি জিনিস? ও সাইকেল তো, দাঁড়াও। না সাইকেল না, অন্য জিনিস। কি? মাটি। মাটি? কেন গো মিতুল দিদি, কাউকে কবর দেবে নাকি? ধুস, আমার মাটি লাগবে। কবর দেওয়া ছাড়া কি মাটির অন্য কোনো কাজ নেই? তুমি শুধু বলো তুমি এনে দিতে পারবে কি পারবে না। শোনো মিতুল দিদি, আমার নাম হলো কি পঞ্চানন মণ্ডল। আমি যদি চাই হালুম বাঘের দুধও জোগাড় করতে পারি। হালুম বাঘের দুধ আবার তো দরকার নেই, তুমি মাটিটা নিয়ে এলেই হবে। আচ্ছা সে বুঝলাম, কিন্তু মাটি নিয়ে তুমি করবে কি? বলবো তোমাকে, সব পরে বলবো, তুমি আগে এনে তো দাও। আর শোনো, গঙ্গা পাড়ের এঁটেল মাটি দরকার, ওই ঝুরঝুরে বেলে মাটি হলে হবে না কিন্তু। আর একটা কথা, এই বাড়ির কেউ যেন জানতে না পারে। তুমি কিচ্ছু চিন্তা করো না মিতুল দিদি, এবারই কেউ জানতেই পারবে না। পঞ্চাদা এনে দেবে তো? আরে তুমি তো আমার দিদি নাকি, তোমার কথা শুনবো তো কার কথা শুনবো? তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি যাবো আর আসবো। রণ, তুই এখানে? তোর সাথে কথা বলতে এলাম। কেন, তোর সঙ্গে কথা বলতে পারি না? আবার কিডন্যাপিং এর কেস নিয়ে কিছু প্রশ্ন করবে না তো আমার সঙ্গে? হ্যাঁ বস, বলছি। বলছি রনু, তুই আমাদের বিজনেস কেন জয়েন করছিস না? ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপারে তুই কথা বলতে এসেছিস। আমি মানে তোর
আই মিন দেখ রনু, আমার অ্যাবসেন্সে তো তোকেই বিজনেস সামলাতে হবে, তাই তুই যদি বিজনেসটা না সামলাস না বুঝিস তাহলে দাদা দেখ, তুই জানিস সেটা খুব ভালো করে যে আমি কারোর আন্ডারে কাজ করতে পারি না। আন্ডারে কেন বলছিস? কাউকে না কাউকে তো কারোর আন্ডারে কাজ শিখতেই হয়। আমি বাবার কাছে শিখেছি, বাবা দাদুর কাছে শিখেছে। এক্স্যাক্টলি, বাবাকে দাদু শিখিয়েছে আর তোকে বাবা শিখিয়েছে। তুই একটা জিনিস ভেবে দেখ যে এরা কিন্তু কেউ সেম জেনারেশনের না, আর প্রবলেমটা ঠিক সেখানেই। ওকে, তার মানে তোর আমার কাছে শিখতে প্রবলেম, মানে বেসিক্যালি ইগোর প্রবলেম, রাইট? তোরই বা আমাকে কোনো কাজের দায়িত্ব ইন্ডিভিজুয়ালি দিতে কি প্রবলেম? প্রবলেম কিছুই না, অ্যাকচুয়ালি বিজনেসটা না এক্সপেরিমেন্টের জায়গা না। আচ্ছা আচ্ছা, আই গেট ইট দাদা ভাই, আই গেট ইট। তুই এটাই মনে করিস যে বিজনেসটা যদি আমি ইন্ডিভিজুয়ালি সামলাই সেটা একটা এক্সপেরিমেন্ট করা হবে, তাই তো? আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি তুই এইভাবে কেন দেখছিস। মানে আমরা তো একটা ফ্যামিলি বিজনেস সামলাই, এখানে কেউ কারোর এমপ্লয়ি নয়। মানে দাদু এক সময় দেখতো, বাবা এক সময় দেখতো, এখন আমি দেখছি, পরে তুই দেখবি। একটা টিম মেট হিসেবে কাজ করছি আমরা। প্লিজ দাদা প্লিজ, আমি জানি এগুলো শুধু মুখের কথা, এটা তুই কোনোদিন কাজে করতে পারবি না। আর প্রবলেমটা ঠিক সেখানেই দাদা ভাই। সো প্লিজ এই কথাগুলো আমাকে বলিস না। দেখ রনু, আমি এই কথাগুলো শখে বলছি না। তো বোধহয় মনে আছে তুই বিজনেস রান করবি বলে নিজে একটা মোটা অঙ্কের টাকা বাবার কাছ থেকে নিয়েছিলিস, মনে আছে? যাই হোক, তুই সে বিজনেস কি রান করাতে পেরেছিলিস? না, তুই পারিসনি। দেখ রনু, এটা মানতে হবে, গান, কবিতা, ছবি আঁকা এগুলোর মতোই বিজনেসটাও একটা আর্ট, সেটা শিখতে হয়, জানতে হয়। আর যদি না শিখে সেটার মধ্যে তুই নেমে পড়িস, সেটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা ছাড়া কিছু বলে না। আর তুই যখন এক্সপেরিমেন্ট করবি তুই অবধারিত ফেলিয়ার হবি, যেটা তোর সাথে হয়েছে। তুই আমাকে টাকা নিয়ে কথা শোনাচ্ছিস? না, আমি তোকে একটা ফ্যাক্ট বলছিলাম। আসলে কি বলতো রনু, দাদু বাবা রক্ত জল করে পয়সা ইনকাম করেছে, এই বিজনেসটাকে দাঁড় করিয়েছে। আমাদের উচিত আমরা যখন এই টাকাটা ব্যবহার করছি বিজনেস পারপাসে, কাজটা শিখে নামা উচিত, নাহলে তো সেটা ওয়েস্টেজ হবে। তুই আয় না, তুই জয়েন কর, আমি তোকে ব্যাকআপ দেবো। দেখ, তুই যদি বিজনেস জয়েন করিস তাহলে সব থেকে বেশি খুশি আমি হব। প্লিজ স্টপ ইট দাদা ভাই, তুই না এই কথাগুলো আমাকে আর একদম বলিস না, এগুলো জাস্ট মুখের কথা, এগুলো কোনোদিন হয় না। রনো, তুই এভাবে তোর দাদার সঙ্গে কথা বলছিস? ও তো ভালো কথাই বলছে। তুই যা না বাবু অফিসে, ইন্দ্রর সঙ্গে থাকলে তুই কাজ শিখতে পারবি। দেখ, এমনিতেও বাড়িতে থাকলে, কাজ ছাড়া থাকলে মানুষের মন মেজাজ ভালো থাকে না। ইন্দ্র তো তোর ভালোর জন্যই বলছে, কেন বোঝার চেষ্টা করছিস না? মা বলছে। দাদা ভাই তুই এখানে? হ্যাঁ বল। এ কি অদ্ভুত ব্যাপার বলতো, অফিসেও চার্জারটা নেই। অফিসেও নেই? না, কোথাও নেই, আমি তন্ন তন্ন করে খুঁজলাম। দেখ, আমি ঘরে বসেই তো কাজ করছিলাম, আমি শিওর যে আমি ঘরে এনেছি চার্জারটা, তো কোথায় গেল? সর্বনাশ, আরো ভালো করে একবার দেখতে হবে। দাঁড়া, দেখছি, দাঁড়া। কি মুশকিল! আরে আমি তো বললাম আমি খুঁজেছি। তুই আবার নতুন করে খুঁজে কি উদ্ধার করবি? হারিয়ে গেছে, আবার নতুন একটা কিনে নে, তাহলেই তো হলো। মা, নতুন তো কেনাই যায়, কিন্তু এটা তো কর্পূর না যে উড়ে গেল। আমাকে ভালো করে দেখতে দাও, 1 মিনিট। ল্যাপটপের কেস মিটে গেছে, বাকিটা মা বুঝবে। কিন্তু তুমি আমাকে দয়া করার কথা ভুলেও ভেবো না ইন্দ্রজিৎ লাহিড়ী। এই লাহিড়ী সাম্রাজ্য আমার, আর আমি সেটা তোমার থেকে সময় মতন বুঝে নেব।
পঞ্চায়েতে কখন গেছে মাটি আনতে? মাটি আনতে এত সময় লাগে? সর্বনাশ করেছে, কপালে আজ শনি। এই মরছে। তুই এখন কি করছিস? সেটা তো আমার তোকে জিজ্ঞেস করা উচিত। তুই এখানে কি করছিস? ঘরে ঘরে ইস্ত্রি করা জামা কাপড়গুলো পৌঁছানোর দায়িত্ব কার পঞ্চা? আমার। তাহলে তুমি এখানে কি করছো? বোকার মতো হাসছিস কেন? সর্বনাশ, কি করে সামলাই এখন? জানাজানি হয়ে গেল তো বিপদ। কি এটা হাতে? কিছু না। কি এটা হাতে? আর কিছু না বলছি তো। কিছু না? আমি কি কানা? আমি চোখে দেখতে পাই না? তুই লুকিয়ে লুকিয়ে তুই দাদুর জন্য মিষ্টি নিয়ে যাচ্ছিস? না 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 না, এই সরো, মাইরি বলছি, এর মধ্যে মিষ্টি নেই, বিশ্বাস কর। পঞ্চা, একদম মিথ্যে কথা বলবি না, আমি বলে দিচ্ছি। কি আছে দেখা করছি ভালো ভালো। সরো, ডোন্ট টাচ মি। এই একদম চিৎকার করবি না। দেখা বলছি ভালো ভালো। কি আছে? কি হলো দেখা? দেখাবো না, দেখাবো না। তুই কে রে? না বাড়ির মাল কি? দেখে আমি তো বাড়ির মালকিন নই, না, আমি সামান্য চাকর। একদম। তবে এইবার আমি মালকিনকে ডাকি। ঠাই। মেরে ফেলো মিতু দিদি, মেরে ফেলো ওকে, একবার জমের মতো দম আটকে মেরে ফেলো মিতু দিদি, মেরে ফেলো মেরে ফেলো মেরে ফেলো মেরে ফেলো। চুপ 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 চুপ, চুপ করো তোমরা তোমরা নিজেদের মধ্যে ঝামেলা কেন করছো? সরস্বতী দি, তাকাও তাকাও, তুমি আমার দিকে তাকাও। তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করছো। তুমি কি জানো রান্নাঘরে সাংঘাতিক ঘটনা ঘটে গেছে? তুমি কি জানো হাতে এসব ইস্ত্রি করা জামা কাপড় নিয়ে তুমি কি করছো? তুমি শুধু বলো কোথায় কোন ঘরে দিতে হবে, ব্যাস। ম্যাডামের ঘরে? ম্যাডামের ঘরে আমি দিয়ে দিচ্ছি। দাঁড়িয়ে থেকো না, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে রান্নাঘরে, তাড়াতাড়ি যাও। সাংঘাতিক ঘটনা মানে কি ঘটনা ঘটেছে? সাংঘাতিক ঘটনাটা কোনটা? কোনটা বলতে সাংঘাতিক ঘটনাটা কি ঘটেছে গো? তেজপাতা, তেজপাতা। পঞ্চাদা, আমি কোথাও তেজপাতা খুঁজে পাচ্ছি না। তেজপাতা খুঁজে খুঁজে আমি পাগল হয়ে গেছি, তবু তেজপাতা খুঁজে পাচ্ছি না। কি করবো সরস্বতী, তুমি তাড়াতাড়ি তেজপাতা খুঁজো। তেজপাতা খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি এখন কি করবো? তেজপাতা, এই তেজপাতা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই আবার এমন বড় মিতু। আমি তো বললাম আমি খুঁজেছি। মা, একটু উফ, দেখতে দাও না। আমার কথায় বিশ্বাস হয় না? কি আশ্চর্য। মামনি, এই জামা কাপড়গুলো কোথায় রাখবো? আলমারিতে রাখো। এ কি, এই তারটা জামা কাপড়ের মধ্যে কি করছে? এক মিনিট, এটা তো আমার ল্যাপটপের চার্জার। এটা তো আমার ল্যাপটপের চার্জার। তুমি কোথায় পেলে? এই যে আলমারিতে জামা কাপড়ের সঙ্গে কোন ফাঁকে চার্জারটা আলমারিতে তুলে দিয়েছো তুমি? আমি মা, আমি তো এক্ষুনি এই জামা কাপড় আলমারিতে। কি মুশকিল। ও চার্জারটা জামা কাপড়ের মধ্যে কেউ রাখে? এই জন্য বলে অশিক্ষিত। তুমি ওখানে কেন রেখেছো? ছেলেটা পাগলের মতন খুঁজে যাচ্ছে তখন থেকে। মা, আমি তো প্রথমবার আপনার আলমারিতে। চুপ করো, সারাক্ষণ মুখে মুখে তর্ক। তোমার একটাও কথা মাটিতে পড়ে না, তাই না? প্লিজ কাম ডাউন। তুমি ওনাকে খামোখা বকছো। উনি তো তোমার এই ঘরে আলমারি খোলেন না, রাখবে কখন? আসলে সরস্বতী দি জামা কাপড়গুলো নিয়ে আসছিল, তাই আমি সরস্বতী দিকে বললাম যে আমি দিয়ে আসছি। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। তাহলে সরস্বতী ওটা জামা কাপড়ের মধ্যে রেখেছে। সত্যি বাবা মা না সরস্বতী আর পঞ্চাকে একেবারে মাথায় তুলে রেখেছে। মামুনি, এদের দুজনকে আমি চাকরি থেকে তাড়িয়ে ছাড়বো। প্লিজ মামুনি,
তুই চেঁচামেচি করো না, আমি দেখছি। যাই হোক, তো চার্জার পেয়ে গেলি? আমি চললাম, আসো। এই অপদার্থ দুটোকে পোষার মানে কি আমি সেটাই বুঝি না। মা, মা, হ্যাঁ বল, কি বলবি বল। দেখো আমি মানলাম সরস্বতী ভুল করে চার্জারটা আলমারিতে তুলে রেখেছে, কিন্তু তুমি যে আমাকে বললে তুমি তন্ন তন্ন করে ঘর দৌড় খুঁজেছো, চার্জারটা তোমার চোখে পড়লো না? এই খুঁজলে তুমি? হ্যাঁ হ্যাঁ, পড়লো না তো আমি কি করব? এমন করে বলছিস যেন আমি বিরাট বড় অন্যায় করে ফেলেছি। কি করবি রে, কি করবি? ফাঁসি দিবি আমায়? ফাঁসি দিবি? মা, অকারণে রিয়্যাক্ট কেন করছো? আমি জাস্ট বললাম তোমাকে। আরে তুই রিয়্যাক্ট করার মতন কথা বলছিস, সেজন্য আমি রিয়্যাক্ট করছি। এমন করে বলছিস যেন আমি কি করব বল? আমি খুঁজে পাইনি তো আমি কি করব? এত কৈফিয়ত দিতে হবে কেন আমায় তোকে? কেন চিৎকার করছো? আমি তোমাকে এমনি বললাম, তুমি তন্ন তন্ন করে খুঁজেছো নাকি, সেটার জন্যই আমি তোমাকে বললাম। অদ্ভুত ব্যাপার সব। বাপরে ঠাকুর, বিরাট বাঁচান বেঁচে গেলাম। শুভর কাছে ধরাই পড়ে যেতাম। বেঁচে গেলাম ঠাকুর, বেঁচে গেলাম। পঞ্চাদা, ও পঞ্চাদা, বলো মিতাল দিদি। কোথায় রেখেছো? আরে সে আমি রেখেছি খন। তুমি তার আগে বলো তো যে মাটিটা দিয়ে কি করবে তুমি? পুতুল বানাবো। আরে বাস, পুতুল বানাবে? হ্যাঁ, বিয়ের পর থেকে তো পুতুল বানানোই হয় না বলো। আমার মনটা খুব ছটপট ছটপট করছে গো পঞ্চাদা। আরে বানাও বানাও মিতুল দিদি, যত খুশি বানাও মিতুল দিদি। পঞ্চা আছে তো, দেখো এগারো মাটির বন্যা বইয়ে দেবো। হ্যাঁ, সে সব কিছু তো ঠিক আছে, কিন্তু তোমাকে একটা কথা বলো, আমি কোথায় বসে মাটিটা মাখবো? এমন একটা ঘর বলো যেখানে কেউ খুব বেশি যায় না। মানে এখনই কাউকে বলতে চাইছি না, বুঝতে পেরেছো তো? বুঝেছি মিতুল দিদি। শোনো, তুমি একটা কাজ করো, তুমি ছাদে চলে যাও। এখন তো ছাদে কেউ যায় না, আর তাছাড়া আমি তো তোমায় পাহারা দেবো, তুমি কোনো চিন্তা করো না মিতুল দিদি। থ্যাংক ইউ পঞ্চাদা, থ্যাংক ইউ। মেনশন নট মিতুল দিদি, মেনশন নট। তুমি ছাদে যাও, আমি মাটিটা নিয়ে এক্ষুনি আসছি, ঠিক আছে? নাও মিতুল দিদি, এই হলো তোমার মাটি। এবার তুমি মনের আনন্দে পুতুল বানাও। থ্যাংক ইউ পঞ্চাদা, থ্যাংক ইউ। মেনশন নট মিতুল দিদি, মেনশন নট। আচ্ছা শোনো, তুমি পুতুল বানাও, আর ওদিকটা একটু দেখে আসি কেউ আসছে কিনা। নিশিরাত বাকাচাঁদ আকাশে চুপি চুপি বসে বাজে বাকাচাঁদ। দাদু! কে? তুমি এখন কি করছো গো? আমি কি করছি বলতো? তুই এখানে কি করছিস? হাকর এদিকে, হাকর। দাদু, হ্যাঁ, তুমি কিন্তু বেশি মিষ্টি খেও না, কেউ দেখলে না চেঁচিয়ে তোমার সুগার বাড়িয়ে দেবে। কে কে দেখবি? আমি তো ছাদে যাচ্ছি ওই জন্য মিষ্টি খেতে। কোথায় যাচ্ছ? কারণ ছাদে যাবো না দাদু, যেও না। কেন ছাদে যাবো না? আমি বলছি তুমি যাবে না মানে যাবে না। এই পঞ্চা, হ্যাঁ। এই পঞ্চা, হ্যাঁ। এবারের মালিককে দে। তুই না বল, কে মালিক? আমি মালিক, তুমি চাকর। আরে বাবা, আমি চাকর, তুই মালিক। তুই এটা কি বললি? হ্যাঁ, কি বললি এটা? আমি চাকর, তুই মালিক? না না না, তুমি মালিক, আমি চাকর। তো তুমি আমাকে হুকুম করবে কোন সাহসে? হ্যাঁ, আমি ছাদে যাবো? না দাদু, যেও না দাদু, আমি যাবোই ছাদে। যেও না দাদু, আমি যাবোই ছাদে। দাদু আমার প্রাণ থাকতে আমি তোমায় কিছুতেই যেতে দেবো না। এই নাও।
পঞ্চাশ আমি যেতে দেবো না। সর বলছি পঞ্চা, আমি ছাদে যাবোই পঞ্চা, আমি তোর বুকের উপর দিয়ে যাবো রে পঞ্চা, আমি তোর বুকের উপর দিয়ে ও দাদু, যাবো। না দাদু, পঞ্চা সর। এই এই আমি তোমায় যেতে দেবো না। ছাড় পঞ্চা, সর, সর, ছাড় আমাকে। দাদু তো চলে গেল, এবার কি হবে? দূর বাবা, হচ্ছেই না। কি হয়েছে গুগলি সোনা? কি করছে এগুলো? শোনো না, স্কুল থেকে ম্যাম আমাদের হোমওয়ার্ক দিয়েছে যে কাগজের পাখি বানাতে হবে, কিন্তু আমি তো পাচ্ছি না। মিতুল মা আমাকে সাহায্য করবে না বলেছে, আর আমাকে এখন বানাতে হবে। দূর, পাচ্ছি না তো আমি। কি করবে এখন লটপট? এই তো সুযোগ, এবার আমি শুরু করব আমার খেলা। মিতুল নেই, এই ফাঁকে গুগলির কাছে ভালো হব আমি। আচ্ছা ঠিক আছে, মিতুল মা হেল্প করবে না তো কি হয়েছে? আমি আছি তো, আমি হেল্প করব। তুমি আমায় হেল্প করবে লটপট? করবো তো। তাহলে তুমি আমি বলো কিভাবে বানাতে হয়, শিখিয়ে দাও। না না, বানাতে তো এটা আমিও পারবো না। তাহলে তাতে কি হয়েছে? এরকম পাখি কিনতে পাওয়া যায়, কিনে এনে খাতার মধ্যে সুন্দর করে সেট করে দেবো। এ বাবা, তাহলে তো সেটা আমি বানালাম না, আর মিতুল মা শুনলেই রাগারাগি করবে। গুগলি, মিতুল মা যদি রেগে যায় সামাল দেওয়া যাবে, যাবে তো? কিন্তু স্কুল টিচার যদি রেগে যায় কি করে সামাল দেবে? এই হোমওয়ার্কটা তো করে নিয়ে যেতে হবে না? না না লটপট, আমার খুব ভয় করছে। আর তোমার সাথে আমি যদি ওই বাইরে কাগজের পাখিগুলো কিনতে যাই, মিতুল মা যদি দেখে তাহলে আমার পিঠে দুম দুম পড়বে। আরে বাবা, যেতেই হবে না, এই বাড়িতে বসেই পেয়ে যাবো হাতে, দেখবে ফোন থেকে অর্ডার দেবো, বাড়িতে দিয়ে যাবে। এই দেখো। লটপট, এটা দারুণ তো, কিন্তু তো কিন্তুর কি আছে গুগলি? বেস্ট হতে হবে তো তোমার কাজটা। তুমি কি বেশি নম্বর পেতে চাও না? এটা হলে তো ভালোই হবে, কিন্তু ঠাকুর গো দেখো, মিতুল মা যেন না জানতে পারে, তাহলে একটা মারও আজ বাইরে পড়বে না।